শুধু পরিবার ছাড়া আমি আমার ওই সময়টাতে মানুষের সাপোর্ট খুব কম পেয়েছি। তারা বলছিল যে মাদ্রাসায় পড়ে কী হবে, মাদ্রাসায় পড়ে তো কিছু করতে পারবা না, স্কুলে ভালো ছাত্র ছিলা, পড়তে থাকো, একটা গভর্নমেন্ট জব পাবা, লাইফটা সেটেল হবে, এভাবে নিজের জীবনটা সাজাও, মাদ্রাসায় পড়ে শুধু একুলো হারাবা ওইকুলো হারাবা। নানান কষ্ট পোহানোর পর আমি 2.5 বছর হ্যাফ সমাপ্ত করার পর তারপর যখন আমি হ্যাফ শেষ করি, শেষ করার পর আলহামদুলিল্লাহ আমি ওই বছরই আমাদের হিফজখানার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়ে প্রথম স্থান উত্তীর্ণ হই। তারপর এই রেজাল্ট যখন মোটামুটি আমার পরিবার এবং এলাকার মানুষ দেখলো, তারপর তাদের কাছে একটা আশ্বাস মোটামুটি আসলো যে এই ছেলে মাদ্রাসায়ও কিছু করতে পারবে। তো হিফজ সমাপ্ত করার পিছনে সর্বপ্রথম যে মানুষটা সবচেয়ে বেশি অবদান ছিল তিনি ছিলেন আমার মা। আমার মা আমার জন্য কঠোর শাসন আমার মার ছিল। তখন হয়তো আমি বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি বুঝি আমার মা ছিলেন কঠোর ভালোবাসার যে এবং সহনশীল আচরণ করতেন। এটা যদি আজকে না করতেন তাহলে আমি এতদূর আসতে পারতাম না। আমার সুস্পষ্ট এখন মনে আছে যে আমার বাবা 400 টাকা পেয়েছিল, 400 টাকা থেকে 350 টাকা দিয়ে আমাকে একটি টিফিন বাটি ক্রয় করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ এই বাটিটা এখনও আমাদের ঘরে বিদ্যমান। এটা দেখে শুধু মনে হয় এটা শুধু খাবারের পাত্র নয়, এটা আমার বাবার ভালোবাসার একটা স্মৃতির নিদর্শন রয়েছে। আমি ছোট থেকে যেহেতু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তো ওই মসজিদের পাশে তার বাড়ি ছিল। তো উনিও যেহেতু দুনিয়ার লাইন দিক থেকে অনেক গণ্যমান্য একজন ব্যক্তি ছিলেন, তো হুট করে উনি মারা যায়। মারা যাওয়ার পর আমার বিবেক আমাকে নাড়া দিল যে এই দুনিয়ার জীবন কি সফলতা, এই দুনিয়া কি হবে, আমিও আখিরাতের জন্য কিছু করি। যেহেতু ছোটো থেকে নামাজে ছিলাম, তো আমাকে মেন্টালিটি ওইভাবে কেউ সাপোর্ট দেয় নাই যে তুমি মাদ্রাসায় পড়ো বা মাদ্রাসায় পড়লে আখিরাতের কিছু অর্জন করতে পারবা। তো তখনই আমার ইচ্ছা ছিল যে আমি মাদ্রাসায় পড়ব। যখন সর্বপ্রথম এই কথা মা বাবাকে গিয়ে বলি, বাবা মা চাচ্ছিল আমি মাদ্রাসায় পড়ি। সাথে আমার নানুর খুব আশা আকাঙ্ক্ষা আগ্রহ ছিল, বারবার আমার মাকে বলতেন যে তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াও, ও ভালো কিছু করবে। তারপর যখন আমার ফ্যামিলিটা হচ্ছে জেনারেল লাইফ, একবারে জেনারেল এডুকেশনের, তো সেইখান থেকে যখন আমি মাদ্রাসা এডুকেশনে পড়ব, তো স্বাভাবিকভাবে অনেকটা কষ্ট পোহাতে হয়। তারপর ফ্যামিলি, সমাজ, পরিবার, শুধু পরিবার এই যখন এরকম বিচ্ছিন্ন ঘটনা যখন আমার অন্তরে বারবার নাড়া দিচ্ছিল বা মানুষের কথা যখন কর্ণক্ষরে পড়ছিল, তারপরে মা বাবাকে নিয়ে সিদ্ধান্ত নিই যে মাদ্রাসায় পড়ব। তারপর আমাদের গ্রামের মক্তবে মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পর 6 থেকে 7 মাসে গ্রামের মক্তবে পড়ি। তারপর আমার থানাধীন যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আমি ভর্তি হই হিফজখানায়। তো ভর্তি হওয়ার পর স্বাভাবিকভাবে হিফজখানায় ভালো এরকমও দিন অতিবাহিত হয়েছে। আমি হিফজখানায় পড়ি। মাদ্রাসার বন্ধে যখন বাড়িতে আসতাম তখন আর বাড়ি থেকে মাদ্রাসায় ফিরতে চাইতাম না। মা